এই যে উৎসবের নামে হিন্দুদের চেতনা ডুপ্লিকেট চেতনা দিয়ে দেয়। দেখবেন পয়লা বৈশাখ আসলে নাউজুবিল্লাহ কিছু আসবে চেতনার নামে মূর্তি বানাবে, ওই 10 আইত্যা 12 আইত্যার পরে যে উতুম পেঁচা বানাবে, আরো কতটি বানায় ডাকডুল পিটাইয়া মিছিল করবে, এটার নাম নাকি বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। এরা হিন্দু আনি সংস্কৃতি বাংলাদেশে আবির্ভাব ঘটাইতে চায়। 17 বছর এগুলো করে গেছে আওয়ামী লীগ। এগুলো করে কি হয়েছে? 17 বছরে আপনার বাবার মূর্তি, আপনার বাবার সব জায়গায় মূর্তি বানাইলেন বল্টু লাগাইয়া। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবার এই বুকের মধ্যে ছোট ছোট বল্টু লাগাইয়া দিয়ে দিলেন। দেখেন নাই আপনারা? দেয় নাই? এই বল্টু লাগাই এখানে দিলেন, কি হইলো? 17 বছরে যা করলেন 17 মিনিট যাইতে পারে নাই, কল্লা জড়িয়া মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। লাভ হয়েছে কোনো? অথচ 1500 বছর আগে একজন লোক পৃথিবীতে আগমন করেছিল। 1500 বছর আগে। এখনো যেই লোক পৃথিবী থেকে চলে গেছেন 1500 বছর আগে, যার কোনো ছবি নাই, সারা পৃথিবীতে একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই, সারা পৃথিবীতে কোনো টাকার মধ্যে ছবি নাই, অফিস আদালতে ছবি নাই, পৃথিবীর কোথাও ছবি নাই, কিন্তু সেই লোকটাকে নিয়ে একবার কেউ কটূক্তি করলে, রাজা হোক, মন্ত্রী মিনিস্টার হোক, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন লোক হোক, এই পৃথিবীতে ওই লোককে নিয়ে একটা কথা বললে 150-200 কোটি মুসলমান একত্রে চিৎকার দিয়ে উঠে পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের তখতে তাউস নড়ে যায়। একটা ছবির দরকার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি আছে? এই বলেন আছে? ভাস্কর্য আছে? মূর্তি আছে? কিছু লাগে নাই। চেতনার ট্যাবলেটও বিক্রি করা লাগে নাই, মানুষকে বাধ্য করা লাগে নাই। সুবহানাল্লাহ। 1500 বছর চলে গেছে, মুহাম্মদ আরবির ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে, সুবহানাল্লাহ, এখনো যে কেউ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করলে পুরো পৃথিবী একবারে কাঁপে ওঠে। এই গোটা পৃথিবীর তথাকথিত ঘোড়ার ডিমের সুপার পাওয়াররা সহ ভয় পায় যে মুসলমানদের একটা জায়গায় মুসলমানদের কোনো স্যাক্রিফাইস নাই, মুসলমান এই জায়গায় স্যাক্রিফাইস করা যাবে না। আল্লাহর নবীকে নিয়ে যে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীতে থাকবার অধিকার নাই। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বললাম? শুরু থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামে ভালোবাসার কথা আছে, মানবতার কথা আছে, দরদের কথা আছে। কোনো অমুসলিমও যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়ার কথা আছে। কোনো অমুসলিমও যদি নাউজুবিল্লাহ দর্শিতা হওয়ার চান্স থাকে তাকে বাঁচানোর কথা বলা আছে। বুঝলেন? আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রসুলকে নিয়ে, দিনকে নিয়ে কেউ বাড়াবাড়ি করবে, আমাদের ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করবে, তাকে ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া যাবে? অসম্ভব। তাকে ছাড় দেওয়া যাবে না, কখনো ছাড় দেওয়া যাবে না। ছাড় ততক্ষণ চলবে যতক্ষণ সে ইসলামের গণ্ডির ভিতরে থাকে। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ বিন মাসলামা, একটা মজলিস হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বললেন যে এদের কোনো ক্ষমা নাই। এর মধ্যে একজনের নাম হলো কাব বিন আশরাফ। একজনের নাম কি? আচ্ছা, কাব বিন আশরাফের ঘটনার আগে আরেকটু ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন যে যারা আমাকে এবং আল্লাহকে গালি দিছে, আল্লাহ এবং তার রাসূলকে গালি দিছে, এদের ক্ষমা নাই, এদেরকে যেখানে পাবা হত্যা করবা। পারলে পৃথিবীর কোন ইসলামিক স্কলার এ কথা মিথ্যা প্রতিপন্ন করুক, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছে তাকে ক্ষমা করবা না। এমনকি কাবার গিলাফ ধরেছিল একজন। কাবার গিলাফ কোথায়? ইবনে কতল। নাম কি? ইবনে কতল নামে এক মুশরিক মালউন আল্লাহর রাসূলকে কটূক্তি করত। ও গিয়া ভয়ে কাবার গিলাফ ধরে রাখছে। কাবা শরীফের আশপাশে হেরেমের ভিতরে মুসলমানরা কাউকে কি করে না, মারে না, এই ডরে যে ওখানে গিয়ে ধরে রাখছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল তো ভয়ে গিয়া কাবার গিলাফ ধরে রাখছে, এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, ও যদি কাবার গিলাফও ধরে রাখে, ওরে হত্যা করো, ও রাসূলকে গালি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাব বিন আশরাফ ইহুদিদের বড় নেতা, দুর্গের ভিতরে থাকতো। এই বদমাইশ এত বড় সড়ো চেহারা ছিল, হাদিসের মধ্যে আসছে তৎকালীন আরবে কাব বিন আশরাফের মতো মানুষ পাওয়াই কঠিন ছিল। এত বড় দামরা, একবারে বডি লম্বা, সব বিশাল মানুষ,
7-8 জন 10 জন তার সাথে পারবে না যুদ্ধ করে, এরকম শক্তিশালী মানুষ। কাব বিন আশরাফ আল্লাহ রসুলকে কটূক্তি করতো, গালি দিত। আল্লাহ নবীর শুধু গালি দিত না, নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা বানাইতো, কটূক্তিমূলক কবিতা, নাউজুবিল্লাহ, ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ করে কবিতা লিখতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবে? সুবহানাল্লাহ বলবেন। আশা প্রকাশ করতেছে, আশা। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে হত্যা করি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমারে একটু অনুমতি দেন, আমি একটু গাল গল্প করব, খুশ গল্প করব, মানে বানায়া গল্প আছে না, বানায়া সিনায়া কিচ্ছা, এগুলা বলবো, এগুলার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর রাসূল মিথ্যা গল্প বলার অনুমতি দিলেন? হ্যাঁ দিলেন। সুবহানাল্লাহ। কেন দিলেন? যুদ্ধ হলো কৌশলের নাম। যুদ্ধ কিসের নাম? যুদ্ধের মধ্যে আপনি যদি সব সত্য কথা বলে দেন প্রতিপক্ষকে, তাহলে আপনি যুদ্ধে জিততে পারবেন? আপনার প্রতিপক্ষকে যদি জানায় দেন আপনি কোথায় অস্ত্র রাখছেন, কোথায় গোলা বারুদ রাখছেন, সব সত্য কথা বলে দেন, তাইলে কি আপনি যুদ্ধে জিততে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে আরো 2-3 জনকে নিয়ে গেলেন। একজনের নাম সম্ভবত আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু। ওনারা গেলেন, গিয়া কাব বিন আশরাফকে বললেন, কাব, আর বলিও না, মুহাম্মদ রে নিয়া খুব পেরার মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। কয় কি হইছে? কয় আর বলিও না, যাকাত দিতে দিতে মুহাম্মদ রে আমরা শেষ হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। মানে ওই যে আল্লাহ রাসূল বলছিল যে অনুমতি নিয়ে আসছে, বলতেছে যে মুহাম্মদ রে যাকাত দিতে দিতে একটা, মানে আমরা তো গরিব হয়ে যাচ্ছি। কাব খুশি হয়ে গেল। কাব বলতেছে, কি আগেই বলছিলাম না মুহাম্মদের সাথে থাইকো না, এখন দেখছো? তখন কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাইলে আমাদেরকে কিছু কর্জে হাসানা দেও, হাওলাত কিছু দেও, আমাদের ঘরে খাদ্য নাই, কিছু খাবার জিনিস দাও, খাবার সামগ্রী দাও। ওই সময়ে বন্ধকের রীতি ছিল, আপনি কারো কাছ থেকে হাওলাত নিলে ওই সময় বন্ধক রাখতো, কোনো জিনিস বন্ধক রাখা লাগতো। হাদিসের কথা বলছি, কোন নিজস্ব কিচ্ছা কাহিনী নয়। কাব বিন আশরাফ বলল, তাইলে তুমি তোমার বউকে বন্ধক দেও। নাউজুবিল্লাহ। খাবার নিতে পারবা কিন্তু তোমার বউরে বন্ধক দেও। কাব বিন আশরাফ তো আগেই বললাম বিশাল বড় দেহের মানুষ ছিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মিয়া, তুমি যে লম্বা মানুষ, তোমার যে শরীর, তোমার কাছে বউ বন্ধক দেওয়া যাবে না, অন্য কিছু বলো। কয় তোমার বাচ্চাদেরকে বন্ধক দাও। কয় না, সেটাও না। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, তরবারিগুলো, তৎকালীন সময়ে তরবারি খুব মূল্য ছিল, ডাল তলোয়ারের খুব মূল্যায়ন ছিল। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ঠিক আছে, ডাল তলোয়ার গুলো বন্ধক রাখলাম। কাব বিন আশরাফের কাছে, এই বাঁশিওয়ালা কে, এত বাঁশি বাজায়? কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তরবারিগুলো, ডালগুলো জমা রাখলেন। কাব বিন আশরাফের কাছ থেকে কিছু জিনিস নেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কৌশল করলেন। কাব বিন আশরাফ সেও সরল মনে চিন্তা করলো, আরে মুহাম্মদ রে যে লোকেরা গালি দেয়, যে লোকেরা মুহাম্মদ রে গালি না, যে লোকেরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতেছে, এরা তো আমার লোক। তখন কাব বিন আশরাফ তার দুর্গ থেকে বাইর হইল। কি করলো? তার দুর্গ থেকে বের হইল। আল্লাহ রসুলের ওই সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে আসছে, কাব বিন আশরাফকে একটু পাম দিলেন। পাম বাংলা ভাষায় সবাই বুঝে, এখন তো পাম খুব চলতেছে বাজারে, মানে পাম দিয়ে দুনিয়া চলতেছে বর্তমানে। ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতারে পাম দেয়, ইউনিয়নের নেতা থানার নেতারে পাম দেয়, থানার নেতা জেলার নেতারে পাম দেয়, জেলার নেতা বিভাগের নেতারে পাম দেয়, বিভাগীয় নেতা জাতীয় নেতাদেরকে পাম দেয়। এভাবে পাম দিয়া তেল দিয়া তেলেসমাতি চলতেছে। যদিও দেশে তেল নাই, কিন্তু পামের তেল আছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু উনি কাব বিন আশরাফরে বললেন, কাব, তুমি তোমার চুলের মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? তুমি যে চুলের মধ্যে এত সুঘ্রাণ আসতেছে, এত সুঘ্রাণ তোমার চুল থেকে আসতেছে, কি সুগন্ধি ব্যবহার করো? লম্বা মানুষ, চুলের সুগন্ধি, মানে তার চুল থেকে ঘ্রাণ আসতেছে, শুই না একবার খুশিতে গদগদ হয়ে গেল গা, খুব খুশি হয়েছে। লম্বা মানুষ এমনিও পাম দিলে খুব খুশি হয়, লম্বা মানুষ একটু ব্যাকল টাইপের হয়।